শেয়ার বাজারে গতি ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হলেও পড়ছে না কোনো ইতিবাচক প্রভাব। দিনের পর দিন লেনদেনের মন্থর গতিতে এক প্রকার নিষ্প্রাণ হয়ে পড়ে রয়েছে অর্থনীতির এই গুরুত্বপূর্ণ খাত। বাজার ভালো করতে একদিকে অর্থ বরাদ্দের ব্যবস্থা, অন্যদিকে জরিমানা ও তদন্তের নামে তৈরি করা হচ্ছে ভীতিকর পরিবেশ। বড় বিনিয়োগকারীরা আসবেন কি আসবেন না, কিংবা বিদ্যমান বিনিয়োগকারীরা সক্রিয় হবেন কি হবেন না, সে বিষয়ে পাওয়া যাচ্ছে না কোনো দিক নির্দেশনা। মার্কেটটা দীর্ঘদিন ধরে একদম স্লো, একটু ভালো হলে আবার খারাপের দিকে চলে যায়। তো আমি মনে করি এটা সরকারের উচিত, যে সরকার আসুক এটা সবার উচিত ছিল যে এই মার্কেটটার প্রতি একটু নজর দেওয়া। এখন একটু হতাশ, যদিও মার্কেটটা সাপোর্ট করতেছে না। যদি ভবিষ্যতে মার্কেট সাপোর্ট করে, সে আমরা আগের মতো আবার মার্কেট পাবো, বিনিয়োগকারীরা আসবে, মার্কেট ভালো হোক, এটাই আমাদের কাছে আশা। এই মার্কেটের সঙ্গে সম্পৃক্ত স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা অপরিহার্য হলেও নিয়ন্ত্রণ সংস্থার সঙ্গে বেড়েছে দূরত্ব। আমাদের ইন্টারমিডিয়েটস যারা আছে, আমাদের ইন্টারমিডিয়েটসদের সাথে আলোচনা করেই বর্তমান বাজারকে ভালো করতে হবে। স্পেশালি আমি বলবো যে ডিবিএ, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, আমরা যারা ইন্টারমিডিয়েট আছি, আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আছে। আমরা এখন বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছি। আমাদের সমস্যাগুলো কমিশনকে ঠিকমতো মানে তারা শুনছে, বাট আমাদের সাথে একটু রেগুলার যে ইন্টারঅ্যাক্টটা, সেই ইন্টারঅ্যাক্টটা আরও বাড়াতে হবে। এই যে ট্রেড ভলিউম যে কমে যাওয়া, সরকার পতনের পর শেয়ার বাজারে যে চাঙ্গাভাব বিরাজ করেছিল, সেটি কেন বন্ধ হলো প্রশ্ন বিশেষজ্ঞদের। একটা ভালো কিছু একটা মার্কেটটা কয়েকদিন বাড়ুক, কোত্থেকে টাকা আসবে আমি নিজেও জানি না। 5ই আগস্টের পরে তো মার্কেট বাড়লো, তখন টাকা কোত্থেকে আসলো? তো আর ওই টাকাগুলোও গেল কোথায়? তো সেটা হচ্ছে যে এখন আপনি কি পদক্ষেপ নেবেন, সেটাই হচ্ছে বড় ব্যাপার। এদিকে 2 কার্যদিবস উত্থানের পর বুধবার সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। এদিন 16 পয়েন্ট সূচক কমার পাশাপাশি দৈনিক লেনদেন কমে দাঁড়িয়েছে 402 কোটি টাকা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।